আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দুনিয়ার মানুষকে জানায় দিতেছেন, গোটা দুনিয়ার মানুষ সকল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি দুনিয়ার জমিনের মধ্যে একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, একমাত্র আমি আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। কিন্তু দেখা যায় মানুষ দুনিয়ার জমিনের মধ্যে এসে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যকে ভুলে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন সেটাকে মানুষ ভুলে গিয়ে মানুষ সন্তানের মায়ায় পড়ে, মানুষ সম্পদের মায়ায় পড়ে, মানুষ স্ত্রীর মায়ায় পড়ে, ধন দৌলতের মায়ায় পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে ভুলে গেছে, যার জন্য রব্বুল আলামিন বলে, বান্দা লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দাগণ, সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দিলকে উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাদেরকে এই বেহেশতের বাগানে আসার তৌফিক দান করেছেন কে? আল্লাহ ছাড়া কেউ তৌফিক দেওয়ার মালিক আছেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনের মধ্যে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, একমাত্র আমি আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যখন মানুষ আমাদেরকে সৃষ্টি করলেন, একটা উদ্দেশ্য দিয়ে সৃষ্টি করেছেন। সেই উদ্দেশ্যটা হলো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে একমাত্র আল্লাহর ইবাদত করবে, একমাত্র আল্লাহর বন্দেগী করবে, একমাত্র আল্লাহর দাসত্ব করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? একমাত্র তিনার ইবাদত করার জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গোটা দুনিয়ার মানুষকে জানায় দিতেছেন, ওয়ামা খলাকতুল জিন্না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছি, ওয়াল ইনসা, এবং মানুষকে সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দুনিয়ার মানুষকে জানায় দিতেছেন, গোটা দুনিয়ার মানুষ সকল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি দুনিয়ার জমিনের মধ্যে একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, একমাত্র আমি আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। কিন্তু দেখা যায় মানুষ দুনিয়ার জমিনের মধ্যে এসে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যকে ভুলে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন সেটাকে মানুষ ভুলে গিয়ে মানুষ সন্তানের মায়ায় পড়ে, মানুষ সম্পদের মায়ায় পড়ে, মানুষ স্ত্রীর মায়ায় পড়ে, ধন দৌলতের মায়ায় পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে ভুলে গেছে, যার জন্য রব্বুল আলামিন বলে, বান্দা লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, লাইন শাকারতুম, যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাইলো, নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য দুনিয়ার জমিনের মধ্যে নিয়ামতকে বাড়ায় দেই। আবার যেই বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইলো, নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কাছ থেকে নিয়ামতকে ছিনিয়ে নেই। শুধুমাত্র নিয়ামতকে ছিনিয়ে নেই না, আমি রব্বুল আলামিন ইন্না আযাবী লাশাদীদ, মনে রাখো বান্দা, জেনে রাখো, ইন্না আযাবী লাশাদীদ,
নিশ্চয়ই আমি আল্লাহ রব্বুল আলামিনের আযাব, নিশ্চয়ই আমি আল্লাহ রব্বুল আলামিনের পাকড়াও বড় কঠিন। বান্দা ভুলে যেও না, নিশ্চয়ই তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন আযাবের সম্মুখীন করব। এরে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে এত এত নিয়ামত দান করলেন। এত এত নিয়ামত পাওয়ার পরে বান্দা আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গেছে, রব্বুল আলামিনের বিধানকে ভুলে গেছে। রব্বুল আলামিন তোমাকে হাঁটার শক্তি দিয়েছেন, রব্বুল আলামিন কথা বলার শক্তি দিয়েছেন, রব্বুল আলামিন 24টা ঘন্টা অক্সিজেন দিতেছেন, রব্বুল আলামিন রিজিক দিতেছেন। এত 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 নিয়ামত দেওয়ার পরে বান্দা রব্বুল আলামিনকে ভুলে দুনিয়ার মায়ার মধ্যে বান্দা নিমজ্জিত থাকে, ঠিক কিনা? এই বান্দাদেরকে রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ ওই বান্দাকে ভীষণ আযাবের সম্মুখীন করব, ঠিক কিনা? এ মুসলমান, আমার সাথে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ রব্বুল আলামিন কাদেরকে আযাবের সম্মুখীন করবেন? যেই বান্দারা নিয়ামত পাওয়ার পরেও শুকরিয়া আদায় করে না, যেই বান্দা নিয়ামত পাওয়ার পরেও শুকরিয়া আদায় করে না, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই বান্দাকে আমি আল্লাহ ভীষণ আযাবের সম্মুখীন করব। এই জন্য মুসলমান ইমানদার, রব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করলেন। এরে লেটগঞ্জবাসী, মনের কান দিয়ে দিলের কান দিয়ে শুনে নাও, রব্বুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে নামাজটাও একটা ইবাদত, রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে রোজাও ইবাদত, রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে হজও ইবাদত, রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে যাকাতও ইবাদত। এখন আসেন বান্দা, এই ইবাদতগুলা যেই ব্যক্তি ঈমান অবস্থায় করতে পারে সেই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে। কিন্তু আজকে দেখা যায় আল্লাহ রব্বুল আলামিন ইবাদতের জন্য পাঠাইছেন, বলে বান্দা নামাজ পড়ো, নামাজ পড়ো। দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য ফরজ করেছি। কয় ওয়াক্ত নামাজ? এই জোরে আওয়াজ দিয়ে বলেন, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। কিন্তু আজকে মুসলমানের দিকে তাকাইলে দেখা যায় মুসলমানের সন্তান নামাজের আজান হয় মসজিদের মধ্যে, মুসলমানের সন্তান মসজিদের সামনে দিয়ে হাঁটে যায়, ঠিক কিনা? এই কথা বলেন, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? মুসলমানের সন্তান মসজিদের পাশে দিয়ে হাঁটে যায়, মুয়াজ্জিন মিনার থেকে আল্লাহু আকবার বলে, কিন্তু মুসলমানের সন্তান মসজিদে যায় না। আবার এমনও বান্দা আছে মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় সাক্ষী দিতেছে, আল্লাহ সবচেয়ে বড় সাক্ষী দিতেছে কিনা? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা করলাম গোটা জগতের প্রতিপালকের উপর, রব্বুল আলামিনের প্রশংসা করছি। কিন্তু মুসলমানের সন্তান নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়, ঘরের মধ্যে গিয়ে নামাজ শেষ করে মসজিদ থেকে বের গায়রুল্লাহর প্রশংসা করতে থাকে, ঠিক কিনা? নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয় দুনিয়ার এমপি আর মন্ত্রীর প্রশংসা করতে থাকে। এজন্য আজকে মুসলমানের সন্তান নামাজ পড়তেছে কোরআন দিয়ে, নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর হুকুম পালন করতেছে, নামাজের মধ্যে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছি। কিন্তু বান্দা, আমার গোটা জিন্দেগি আমি মুসলমানের সন্তান, কিন্তু আমার জিন্দেগি আমি কোরআন দ্বারা বাস্তবায়ন করতে পারতেছি না, ঠিক কিনা? আমরা কত হতভাগা জাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করছেন গোটা মানব জাতির হেদায়েতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করলেন যে বান্দা তোমার হেদায়েতের জন্য আমি কোরআন নাযিল করলাম। বান্দা শুধুমাত্র নামাজের মধ্যে তেলাওয়াত করলে হবে না, বান্দা নিজের জীবনকে কোরআন দ্বারা বাস্তবায়ন করতে হবে, বান্দা নিজের ঘরকে কোরআন দ্বারা বাস্তবায়ন করতে হবে, বান্দা নিজের সমাজকে কোরআন দ্বারা বাস্তবায়ন করতে হবে, বান্দা নিজের দেশকে কোরআন দ্বারা বাস্তবায়ন করতে হবে, বান্দা সংসদের মধ্যে কোরআনের আইন চালু করতে হবে, বান্দা পার্লামেন্টের মধ্যে কোরআনের আইন চালু করতে হবে। যতদিন পর্যন্ত সংসদের মধ্যে কোরআনের আইন চালু করা না হবে, যতদিন পর্যন্ত পার্লামেন্টের মধ্যে কোরআনের
জীবন বিধান মুসলমানের জীবন কোরআন দ্বারা বাস্তবায়ন করা না যাবে, ততদিন পর্যন্ত এই সমাজের মধ্যে, এই দেশের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে না, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছেন, অথচ বান্দা আজকে দেখা যায় একদল নাস্তিক, একদল মুরতাদ, যারা কিনা আজকে এই কোরআনের বিরোধিতা করে, যারা কিনা ইসলামের বিরোধিতা করে, যারা কিনা আমার মাতৃভূমির বিরোধিতা করে, যারা নাকি এই মুসলমানের দেশের মধ্যে, যারা নাকি এই কোরআনের রাষ্ট্রের মধ্যে, যারা নাকি এই যেই মদিনা সনদে বাংলাদেশ চলবে, এই মদিনা সনদের বাংলাদেশের মধ্যে যারা নাকি আজকে ইসকনের দালালি করে, যারা নাকি আজকে ভারতের দালালি করে, স্পষ্ট ভাষায় আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, যারা ভারতের দালালি করো, যারা রাম বামদের দালালি করো, তোমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। এই শতাব্দীর মধ্যে মুসলমানের বিজয় আসবে। মুসলমান শামকে মুসলমান দখল করে নিয়েছে, মুসলমান সৌদি আরবের মধ্যে মুসলমানের বিজয় আসবে, বাংলাদেশের মধ্যে মুসলমানের বিজয় আসবে। আমি এই বাংলাদেশের সাধারণ মানুষদেরকে জানিয়ে দিতে চাই, বীর বাংলাদেশের সেনাবাহিনীদেরকে জানিয়ে দিতে চাই, আপনাদেরকে বলতে চাই, এই স্বাধীন বাংলার মাটির উপরে যারাই হস্তক্ষেপ করবে, স্বাধীন বাংলার এই মাটির উপরে যারাই আগ্রাসনের হাত বাড়াতে আসবে, মুসলমানের এই দেশের মধ্যে প্রতিটি মাদ্রাসাকে ক্যান্টনমেন্টে ঘোষণা করা হবে। প্রত্যেকটা মাদ্রাসা থেকে তালেবুল আলেমরা, উলামায়ে কেরামরা ওই কাফেরের বিরুদ্ধে, ওই ইসকনের বিরুদ্ধে, ওই ভারতের বিরুদ্ধে জিহাদ করতে প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ। এজন্য আমরা আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, শুধুমাত্র বার্মা নয়, শুধুমাত্র কাশ্মীর নয়, শুধুমাত্র চায়না নয়, শুধুমাত্র চায়নার উইঘুর নয়, ভারত তো সাধারণ বিষয়, বার্মা তো সাধারণ বিষয়, কাশ্মীর তো সাধারণ বিষয়। আমেরিকার ওয়াশিংটনের মধ্যে মুসলমানরা কালেমার পতাকা উড়াবে, ভারতের দিল্লি পর্যন্ত মুসলমানরা কালেমার পতাকা উড়াবে। এই শতাব্দী উম্মার বিজয়ের শতাব্দী। সুতরাং স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা ইসলামের বিরোধিতা করবে, যারা কোরআনের বিরোধিতা করবে, তাদেরকে এই বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না, ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার খুব ভালো করে বুঝবেন, রব্বুল আলামিনের যেই বিধানগুলো রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে দিয়েছে, প্রত্যেকটা বিধানকে আমরা পঙ্খানুভাবে পালন করতে হবে। রব্বুল আলামিন নামাজ দিয়েছে, নামাজকে আমাদেরকে পালন করতে হবে। রব্বুল আলামিন রোজা দিয়েছে, হজ দিয়েছে, যাকাত দিয়েছে, যত বিধান আমাদেরকে দিয়েছে প্রত্যেকটা বিধান আমাদেরকে পালন করতে হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধানগুলো আমাদেরকে দিয়েছে প্রত্যেকটা পালন করতে হবে কিনা? নামাজ পড়তে হবে কিনা? এ মুসলমান কথা বলেন, নামাজ পড়তে হবে কিনা? একজন মুসলমান